আর সময় পাই না বসো আমরা একটু গল্প করি। কি ব্যাপার, কে ফোন দিল রে তোরে? ওই দিছে তোদের দেখে লাভ নেই, তোরা বল। দেখি না, আরে ও ফোন করিস কেন? আমরাই তো দেখবো। আরে দেখি কে আরে দিয়েছে? কি হইছে? কে এমন দেশে যে দেখানো যাবে না? ওই যাবার দিছে। আরে দেখি আরে থাকুক না। আরে তোরা এরকম করছিস কেন? আরে কি ভাই দেখো। আরে ফ্রেন্ডরা ফোন দিতেই পারে। ফেরেন না, আমার ফ্রেন্ডরা তো বলতে গেছি দেখো। এখন একটা কাজে আছি তো ওইটা আমি পরে দেখছি, তোরা কি বলবি বল। কি আর বলবো, তোমার ফোন সবসময় বিজি থাকে, যখন ফোন দিই এসএমএস দিই কোনো সময় উত্তর দাও না, বিষয়টা কি? ফোনটা আমার কাছে দাও তো, আমি একটু না সেভ করি। আমার ফোন আমার কাছেই থাকুক। আমার ফোনে সবসময় ঘাটাঘাটি করো, ফোনে কি আছে, আর তোমার ফোন আমার কাছে দাও না, বিষয়টা কি? আমার ফেসবুকে সবসময় কে কল দিছে, কে মেসেজ দিছে, সবসময় দেখবা, দেখি এত ফোন দিছে। এই তোরা বল, আমি একটু কথা বলে আসি। কাহিনী কি? হ্যালো, সবসময় ব্যস্ত থাকে। কি আমি বুঝতে পারছি না, যখন ফোন দিই তখনই বিজি থাকে, কি যে হলো। দেখিস কথার সঙ্গে পা কাটিস না, একটু দেখে দেখে রাখিস। এ কি বলছো তুমি? কি অবস্থা পম্পি? আরে আমার মনে এত বড় ব্যথা দিলে কেন? বসলাম, বসতে পারি? আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আমার আছি। সাথে সে মোটু কই? আমাকে ভালোই কত চলতেছে। সুন্দর সংসার আমি এত চালাচ্ছি। লাইন মারি। তুমি আমাকে এত বড় ব্যথা মোটে দিতে পটো পারলে? না, কি আর বলবো? না এটা আমি বুঝতে তোমার তো কাছ পারো থেকে না আশা বান্ধবী করি। রে। লাইন আছে তাতে কি হয়েছে? আমি তো নাই। যাক তুমি তো তুই তো আছো সুখে সংসার না, করো। আমরা আর কি বুঝা। এই কামনা করি, তাই ছাড়া আমার কতদিন ধরে বলার তোমার কিছু নেই। পিছনে লাগতেছি। আচ্ছা রাখছি। তা কি অবস্থা? দেখলাম তো আরে মোটু রে ওটা কই? যা থাক, ভালোবাসা তো তার জন্য। আচ্ছা মোটু ফটো হ্যালো, দেখছো? বডি দেখছো? থাকো তুমি এসব আমার সাথে থাকো। এরকম ব্যবহারটা করলে কেন? আমার মধ্যে হ্যান্ডসাম ছেলে পেলে তাবা না, ঠিক আছে? আরে এই দেখছো? খবর আমাকে দেওয়ার দরকার ছিল। আর কি বলবো, তোমার বান্ধবীকে একটু বুঝাইও, ঠিক আছে? আমার সাথে যদি এখন কোনোভাবে দেখো আমার সাথে বিয়ে করা যায় কিনা। আর ওই আসলে দেখলাম ফোন, আমি দেখতেছিলাম দূর থেকে। হ্যাঁ একটা ফোন দিছে, বিজি আছে। ওই ফোন দিছে মানে বুঝে নিতে, বুঝনি? বুঝে নাও কিছু আজকে একটা আছে, তুমি একটু বিবাহিত জীবনে দেখে শুনে সুখী রাখবা। হবে। হ্যাঁ, ওর ফ্রেন্ডরা কামনা ফোন করি, দিছে। আর কি বলবো। ফ্রেন্ডরা ফোন দিছে, কি বিয়ে দিতেছে, করে আঘাত দিলে তুমি সেটা আমার- ভালো করে জানো কি আমি জানি না। আর ফ্রেন্ডরা ফোন দিলে তো এইখানে বসে কথা বলতো, আরে পুলিশের মনে হয় সময় যেত কোনো না তো। অফিসের কোনো ফোন আসছে, তাই বললো হয়তো ফ্রেন্ডে কোনো, তার জন্য। না আমি ছেলে মানুষ, তুমি ছেলে মানুষ, মানে সেও ছেলে মানুষ, ঠিক আছে? তো দেখে শুনে রাখবা। আমি তো বুঝি কত ছেলেরা কেমন হয়, একটু সাবধানে থাকতে হবে। সে মোটু আর হ্যান্ডসাম ছিল একটু, তো এই জন্য আর বেশি কিছু বলতেছি না। তো যদি প্যাকেজ হয় তো আমি আসি, ঠিক আছে? আসলাম। এই জায়গা থেকে কে চলে গেল? আরে ওই যে তোমার ফ্রেন্ড আছে না? হ্যাঁ, সৌরভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো আমার খুব কাছের বন্ধু। হ্যাঁ, তোমার খোঁজ নিতে আসছিল, তা তুমি তো এখানে নেই, তোমার কোনো ফোন আসছে, তাই চলে গেলে। ও কি বলে গেল? বলো তুমি অনেকের সাথে। বলো তুমি অনেকের সাথে কথা বলো, আর আমি তো সেটা বুঝতে পারছি, তুমি ইদানিং হচ্ছে কথা বলছো না, ফোন দিচ্ছি, এসএমএস দিচ্ছি, কোনো রিপ্লাই নাই, বিষয়টি কি? আমারও তো এখন সন্দেহ সেই শুরু সৌরভ হচ্ছে। এই কথা বলে গেল? আর সৌরভ আমাকে এত ভালোবাসে যে তোমার প্রতি এখন আমার কোনো টানই থাকছে না। ওকে সৌরভ আমি এত বিশ্বাস করি আমার বন্ধু হিসেবে, আর ও আমার এই ক্ষতিটা করে গেল। ক্ষতি কি? আমি তো বুঝতে পারছি, তোমার ফোন দিয়ে এত পরিমাণ শুধু বলো আমার একে লাইন ওকে লাইন, এই ফ্রেন্ড ও ফ্রেন্ড, বিষয়টা কি? আমি তো ফোন তো বুঝতে দিতেই পারছি। পারে নাকি? তাহলে আমাদের সামনে তোমার কথা বলতে কি সমস্যা হয়েছে? তোমার সাথে যে আমি মোটে কথা বলি না তা তো না, ফোন তো আমাদের দিতেই পারে। ফোন দিতেই পারছে তো, বুঝতে আমার সামনে কথা বলতে কি? আমরা তো দুজনে একই, তাহলে আমার সাথে আর কি? তোমার যত ফ্রেন্ড হোক, আমি তো তোমার বিষয় বুঝতে পারি, তুমি আমার বিষয় বুঝতে পারো। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়তো না। কানে কানে আর কি দেখবো। তোমাদের দেখে দেখে অনেক কিছু শিখলাম। তোমাদের দেখেই শিখতেছি, দিদির সাথে তো আমার এই আরেকজন আমাদের দেখে কি শিখতেছে? না, কি আর সেই কানাঘাই নুনের ছিটে দিতে এরা ভালো জানে। কি আর করবো বলো, তোমাদেরই তো দেখি, আর কেউ তো নেই দেখার মতো। এইরকম বাবা। বন্ধু হয়ে বন্ধু। বন্ধুর কিছু ছুরি মারতেছিস? একজন মেরে গেছে তোর সৌরভ, সে তো আমার ছুরি মেরে গেছে।
এখন তার জন্য এই ঘটনা ঘটলো। আমার ফোনটাও দিয়ে দিছি আমার ফোনটাও তাকে দিয়ে দিয়েছি, এত ভালোবাসি তাকে আমি, আর সে এই করে গেল, তার জন্য আজ এই ঘটনা। অনেক আচ্ছা, আমাদের একজন অভিভাবক আছে, অভিভাবক বলবে যে আসলে এরা তো নবীন, একটা সময় তারা অনেক বড় একটা জায়গায় যাবে, কিন্তু আপনার মনে হইলো কি সে ভয় পাচ্ছিল, ভয় পাচ্ছিল কথা বলতে। তারপরে পম্পি যে আমাদের অভিনয় করছে, যে ফ্রেন্ড হিসেবে খুব কাছের, যে একজনের সাথে একজনের একটু পরিচয় থাকে, একটু সম্পর্ক থাকলে যে কথাটা হয়, এবং তার ভিতরে যে মেসেজটা আছে, একটা মেসেজ আছে না এর ভিতরে, যে এরকমই হয় বন্ধুদের মধ্যে, বন্ধু খুব কিন্তু দেখা যায় পিছন থেকে সেই বন্ধু ছুরি মারে। আমি একটা ছবি এঁকেছি দেখছিল, বিশ্বাসঘাতক নামে আমার পোস্ট করা আছে, ওই ছুরি মারা যে যাকে আমি পৃথিবীর সবচেয়ে আপন ভাবি, সব পৃথিবীর যে সবচেয়ে পৃথিবী পিছনকে ধরে পৃথিবী আছে দেখছো, যে পৃথিবীর সবচেয়ে যাকে আপন ভাবি সেই আমার ছুরি মারে। আজকে প্রধান অতিথি, আমাদের প্রধান অতিথি কি বললো বলেন তো? প্রধান অতিথি আপনার কেমন লাগছে? কি শিখলেন বলেন? হ্যাঁ, ছেলেরা ভালো না, বলেন কি শিখলেন? ভালো ছিল, শিক্ষণীয় ছিল। হ্যাঁ, আর যশোর থেকে কষ্ট করে যে আসতেন, আইসা কি যশোর থেকে এসে দিদির যে প্রতিষ্ঠানে আসতেন, এসে কি নতুনত্ব কিছু পেয়েছেন? এটা কি কোথাও দেখেছেন যে এরকম একটা অভিনয় হয়েছে? তাহলে আমরা নিজেরা সৃষ্টি করি, এটা কি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ। আপনার ভালো লাগছে অভিনয়? এই একটা করতালি দেন আমাদের প্রধান অতিথির জন্য। আমাদের প্রধান অতিথি আমার পাশে আছে, আমাদের বিশেষ অতিথি মন্তব্য করবে। কেমন লাগছে আপনার? বলুন। মার্চ স্কুলে কথা বলেন, বলেন। ভালোই হয়েছে, নতুন প্রথম। তারপর ওরা তো মানে প্রথমেই তো ভয় পায়, কিন্তু স্টেজে উঠে স্টেজটা মেনটেন করে নেয়। আমি এই যেখানে আমার কথা হয়েছে, যেখানে ওরা এডমিশন যে বিষয়টা যাচ্ছে, এডমিশন বিষয়টা হয়েছে ভালো ছাত্রছাত্রী ভুলে সে চান্স পায় না। জিপে 5 পাওয়া স্টুডেন্ট আমার কাছে আসছে বহুত। আমি এ পর্যন্ত আমি 12 বছরে আমি বহুত স্টুডেন্ট পেয়েছি, আর বহুত স্টুডেন্ট দেখে অবজারভেশন করে তোমার বাবা মার কাছ থেকে শুনবা যে আজকে প্রফেসর, যে আজকে ম্যাজিস্ট্রেট, যে আজকে ডাক্তার, সে একসময় ক্লাসে কিছু পারতো না, ফেল করতো, কথা বলতে পারতো না, তারাই কিন্তু বড় হয়, তারাই বড় হয় যারা 2-3 বার প্রত্যেকটা জীবনী দেখে পড়ে দেখবা যে বড় বড় বিখ্যাত ব্যক্তিরা জীবনে ফেল করেছে অসংখ্যবার ফেল করে তাদের ভিতরে রাগ জন্মাইছে, তাদের ভিতরে তখনই জ্বলন্ত মোমবাতির মতো তাদেরকে জ্বালাই উঠেছে যে না, আমি আর জ্বলতে চাচ্ছি না, আমি এবার জ্বালিয়ে দেব, আমি আর জ্বলতে চাচ্ছি না। তেমনি তোমরা সবাই একটা অভিনয় থেকে মূল ভাষা কি, মূল মেসেজ কি, এটা বোঝার চেষ্টা করবা। তো ওদের ভালো হয়েছে তো, হ্যাঁ? তাহলে আচ্ছা, আমরা এদিকে একটু দেখি যারা ভিডিও করতে এবং যারা তার সহপাঠী। এই তোমার কেমন লাগছে স্বর্ণা? স্যার অনেক বেশি ভালো লাগছে, আর বেশি ভালো লাগছে এই কারণে যে আবির তো প্রথমে রাজি হচ্ছিল না, আর ও খুব একটা কথা বলে না, মানে এই টাইপের খুব একটু মানে চেপে চেপে লাজুক টাইপের থাকে, কিন্তু তার ভিতরে যে অনেক ক্রিয়েটিভিটি আছে এটা তো জানতেন না। আর কম্পে কিন্তু প্রথম দিনের চেয়ে আজকে কিন্তু অভিনয় শিখে দেওয়া লাগবে, যথেষ্ট ভালো করছে। তার ভিতরে স্মার্টনেস চলে আসছে না, চলে আসছে না অনেক কিছু। আমি মনে করি অনেক সুন্দর হয়েছে। তোমা, তুমি তো এখানে নতুন, তুমি বলো তাদের কাছে তোমার কেমন লাগছে তোমার অভিনয়টা? খুব ভালো লাগিছে, মানে ও তো সবসময় চুপচাপই থাকে, ও যে এত সুন্দর করবে আমি বুঝতে পারিনি, আমারও খুব ভালো লাগিছে। ভালো লাগছে না? আচ্ছা, সৌরভ বলো একটু কেমন করছে তোমার বন্ধু? কিছু করবে না, ওটা শেষে বলি, আমরা শেষ করব। আমি বেস্ট করছে, ভালো করছে না? মানে আজকে আপনার সাথে কিন্তু সে ভালো করছে, আমি মনে করি। আমি ভালো মনে করি ওইখানে গিয়ে আপনি যে অভিনয় পারেন, বাট আপনার কাছ থেকে আমরা যেটা পাই সেইটা অনুপাতে কিন্তু আজকে ওইখানে যে ক্লিক দেওয়া বা যে বাস দেওয়া সেটাও কিন্তু আজকে যে পারেন। দেখি আমাদের এটা হামদার বউ কি করে। সুন্দর আছে।
আচ্ছা, অনেক সুন্দর, ধন্যবাদ। আমরা দেখি যে নাটকটার মূল ভূমিকা পালন করছে, এটা কেমন লাগছে আপনার কাছে? স্যার আপনি তো আমাকে সবসময় বিভিন্ন কিছু করার জন্য বলেন, আমি শুধু বলি যে না আমি পারবো না। কিন্তু স্যার যখন আমাকে ভিতরে যাতে বলেছেন প্রস্তুতির জন্য, আমি ভিতরে গিয়ে একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছি যে আজ থেকে আর পারবো না বলবো না, স্যার যেটা বলবে সেটা চেষ্টা। এই যে সাহস এরকমই হতে হবে যে আমি পারবো না বলে কোনো কথা নেই। আজকে আপনাদের মাঝে আমি একটু দিসালাম, দেখছেন কিনা যে গুগলের প্রতিষ্ঠাতা, ওনার লাইভটা দেখবেন, ওনার লাইভটা আপনাদের লিংক দেওয়া আছে আপনাদের গ্রুপে। গুগলের প্রতিষ্ঠাতা, তার ভূমিকাটা দেখবেন। আজকে যে গুগল প্রতিষ্ঠাতা করছে মানে ব্যক্তি, ওনার শুধু ওনার জীবনে থেকে ওনার সাক্ষাৎকারটা নেবেন, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওনাকে এরকম পড়তে গেছিল, ক্লাস ধরেন 7 এ পড়ছে, এরপরে 7 এর বই পড়া শেষ, তার মা কাছে ও তো 7 এর সব পারে, তা 8 এর বই দিয়ে দিয়েছে। আর 8 এর বই দিয়েছে, আপনার ছেলে কি 8 এর বই পড়তে পারবে? ওই যেই কইছে পারবে, ওই ছেলের মানে রাগ হয়ে গেছে। আর আমার মা বলছে যে পারবে, আমার ছেলে পারবে। এখন ওইখান থেকে স্যার কয় 8 এর বই কি পারবে? এই পরে ওর রাগ হয়ে গেছে। এই পর্যন্ত গেছে ইংলিশ মিডিয়ামে, সেখান থেকে কাছে আপনার ছেলে কি একজন বাঙালি হয়ে ইংলিশ পড়তে পারবে? মানে সে কি এইখানে যথাযথভাবে এখানে সে ই করতে পারবে? মানে সে যখনই যেখানে যাচ্ছে সেখানেই সে ওই ধাক্কাটা খাইছে। সে কি পারবে? এবার কাছে একজন এই বাঙালি হয়ে সে কি এই গুগল প্রতিষ্ঠাতা করতে পারবে? মানে এইভাবে মানে সফটওয়্যার তৈরি করতে পারবে, যেখানে গেছে সেইখান থেকেই পারবে। মানে সে আজকে কোথায় পৌঁছে গেছে। এটির জন্য অবশ্যই আপনার চেঞ্জ হতে হবে। পারবো না বলে কোনো শব্দ নাই, এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আপনি বাড়ি যাবেন। ওকে, ধন্যবাদ আপনাকে, আপনার যে নিজেদের প্রতিজ্ঞাটা নিজের ভিতর সৃষ্টি করে আসতেন, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর ছিল।